যারা শপথ নিয়েছেন তারাও আবার এই রাষ্ট্রপতিকে অবৈধ বলেছেন, সংবিধানকে অকার্যকর বলেছেন। জনগণের সঙ্গে ইয়ার্কি মারা হচ্ছে। একদিকে তারাই বলছে রাষ্ট্রপতি অবৈধ, সংবিধান অকার্যকর, আবার তারাই এই অবৈধ হাসিনার নিয়োজিত রাষ্ট্রপতির হাতে তারা শপথ নিচ্ছে। এগুলো জনগণের সাথে ইয়ার্কি। আমাদের স্পষ্ট কথা, আপনারা কি করতে চান, কত সময় আপনাদের প্রয়োজন, আপনাদের রোডম্যাপ অবশ্যই প্রকাশ করতে হবে। রাজনৈতিক দলগুলো বারবার বলছে রোডম্যাপ দেন। পরিকল্পনাবিহীন একটি সরকার কি চলতে পারে? কোনোভাবে চলতে পারে না। এই সরকার কি করতে চায়, তার পরিকল্পনা কি, রাষ্ট্র সংস্কার করার জন্য তার কত সময় প্রয়োজন, স্পষ্টভাবে সেটি জনগণের কাছে প্রকাশ করতে হবে। কিন্তু সেটি না করে তারা বিভিন্ন ইস্যুতে ব্যস্ত আছে, ইস্যু দিয়ে ইস্যু রাখছে। যেখানে জনগণ আন্দোলন করছে যে বিতর্কিত উপদেষ্টাদেরকে সরিয়ে দিতে হবে। এই যে ফারুকী একজন মুজিববাদী চেতনার মানুষ। বসির সাহেব তার আপন ভাই গ্রামীণ এমপি। আলী ইমাম মজুমদার 2017 সালে প্রথম আলো পত্রিকায় শেখ মুজিবকে নিয়ে একটি কলাম লিখেছিলেন। সেখানে তিনি মুজিবের বন্দনা করেছেন যে মুজিবকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, মুজিব আমাদের মহানায়ক। তো বলেন এই মুজিববাদী চেতনার মানুষদেরকে উপদেষ্টা বানানো হয়েছে, তারা কি করবে? তারা তো প্রশাসনে আওয়ামী লীগকে এই সুবিধা দিবে এবং গণমাধ্যমে সেই খবর এসেছে ডিসি থেকে এসপি সব জায়গায় আওয়ামী লীগের সুবিধাভোগীদেরকে আরো সুবিধা দেওয়া হয়েছে। এর মাধ্যমে কি এই ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করা হলো না? ছাত্র জনতার রক্তের সাথে এই সরকার বেইমানি করছে, এই কথা শুধুমাত্র জনগণ বলছে না, এই কথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্বের জায়গায় যারা রয়েছেন তারা বলছে, তারা এই সরকারের সমালোচনা করছে। আমাদের এই জায়গা থেকে একটি সন্দেহ লাগছে যে যারা সরকারে আছে তারা কারা? তারা যারা ঠিক একইভাবে এই জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা তো একই নাকি আলাদা? তারা কি আলাদা? একটু বলেন না আপনারা, তারা কি আলাদা না এক? তো তারা এক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই চট্টগ্রাম উপদেষ্টা সমিতি, মানে অন্তর্বর্তীকালীন সরকার, চট্টগ্রাম উপদেষ্টা সমিতি কেন বলছি? কারণ 13 জন উপদেষ্টা চট্টগ্রামের। এটা আসলে মেনে নেওয়া যায়? একটি বিভাগ থেকে 13 জন উপদেষ্টা। এর মধ্যে দেখেন যে ডক্টর ইউনূস স্যারের গ্রামীণ ব্যাংকের কর্মচারী। তার মানে ইউনূস স্যার তিনি ওই চট্টগ্রামের মানুষ এবং তার এনজিও কর্মী, তার গ্রামীণ ব্যাংকের কর্মী, তাদেরকে ছাড়া তিনি বিশ্বাস করতে পারছেন না, আস্থা রাখতে পারছেন না। ঠিক একইভাবে শেখ হাসিনা কিন্তু ওই গোপালগঞ্জের মানুষ ছাড়া বিশ্বাস করতে পারতেন না। তাদের পার্থক্য কোথায়? এই যে আত্মীয়করণ, এই যে নিজের মানুষজনকে উচ্চ পর্যায়ে বসানো, আজকে এই হচ্ছে এই সরকারের চরিত্র। এই সমালোচনা কি আমরা শুরু করছি? দেখেন একটি সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি পোস্ট হাসনাত এবং সার্জিস দিয়েছেন যে একটি বিভাগ, চট্টগ্রাম বিভাগ থেকে 13 জন উপদেষ্টা। এটি আসলে কেউ মানতে পারছে না। আমরা ডক্টর ইউনূস স্যারকে বলবো যে আপনার প্রতি মানুষের যে আস্থা, বিশ্বাস, ভরসা, সেটি আপনি নষ্ট করবেন না। চট্টগ্রাম থেকে 13 জন নিয়েছেন, খুব ভালো কথা। এবার বাকি বিভাগগুলো থেকে 13 জন করে উপদেষ্টা নিয়োগ দিতে হবে। পারবেন? পারবেন না তো তাহলে ওই চট্টগ্রাম থেকে উপদেষ্টা কমাতে হবে, এটি আমাদের দাবি। ফারুকীকে সরাতে হবে। কেন? কারণ তিনি গণজাগরণ মঞ্চের তিনি সমর্থক ছিলেন এবং
ওই ইব্রাহিম সরকার তাদেরকে নিয়ে তিনি স্বপ্ন দেখছিলেন। তিনি স্বপ্ন দেখছিলেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা হবে এই ইব্রাহিম সরকারদের মাধ্যমে। এবং তিনি 7 আগস্ট তিনি শেখ মুজিবের বন্দনা করেছেন। তিনি আশা ব্যক্ত করেছেন যে ডক্টর ইউনূস খুব দ্রুত সময়ের মধ্যে ধানমন্ডির ওই 32 নম্বর বাড়ি তিনি ভিজিট করবেন, আশা ব্যক্ত করেছেন। তো এই ব্যক্তিকে যেহেতু ডক্টর ইউনূস স্যার এখন উপদেষ্টা বানিয়েছেন, আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো আপনি ফারুকীকে নিয়ে একটু শেখ মুজিবের বাড়ি ভিজিট করে আসেন। আপনার প্রতি আমার এই অনুরোধ।